মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া এই বাড়ি লাগিয়া করলা কত মারামারি মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে গরি এই বাড়ি লাগিয়া করলা কত মারামারি মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে গরি একদিন তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব হারাইলা দুনিয়া আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব হারাইলা দুনিয়া আসিয়া সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গোসল দেবে কাপড় ঝুলায়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন শোনো বানিসের জামানাতে একজন ব্যক্তি সে সফরে যাবে সেই জামানাতে গাড়ি ছিল না বাস ছিল না প্লেন ছিল না সেই জামানাতে যানবাহন হিসেবে ব্যবহার করা হতো উট ঘোড়া গাধাকে ব্যবহার করা হতো বন্ধু আমার সেই জামানাতে একজন ব্যক্তি দূর সফরে যাবে সে ব্যক্তি উটের উপরে উটের ঘাড়ের উপরে খাদ্য পানি সামান সব কিছু সে তার উটের উপরে সে চাপিয়ে নিল চাপিয়ে নেওয়ার পরে বন্ধুরে আমার সে ব্যক্তি রওনা দিতে লাগলো সে ব্যক্তি চলতে লাগলো চলতে 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 মরুভূমিতে অতিক্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়ল একটা কথা মাথায় রাখবেন যদি মানুষ বেশি হাঁটা চলাফেরা করে মানুষ ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যাওয়ার পরে মানুষের ঘুম আসে কি আসে না মানুষের ঘুম আসে ঠিক বন্ধু আমার সে ব্যক্তি চলতে 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 অতিক্রম করতে করতে সে ব্যক্তির ঘুম এসে গেল একটা বড় বিশাল বড় গাছের তলাতে সে ব্যক্তি বিশ্রাম করতে বসল বিশ্রাম করতে বসতে বসে হিলান দিল গাছের সঙ্গে হিলান দেওয়া মাত্রই ক্লান্ত শরীরে সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে এবং সে তার ঘুম ভাঙছে ঘুম ভাঙার পরে দেখছে তার উট তার খাদ্য তার পানি তার সামান তার চোখের সামন থেকে না সে ব্যক্তি হতাশ হয়ে গেল নিরাশ হয়ে গেল আমার উট কোথায় গেল আমার খাদ্য খামান তো সব কিছু শেষ হয়ে গেল আশেপাশে সে
খোঁজ করতে করতে যখন পেল না, আবার সে ব্যক্তি সে গাছের তলাতে আবার বিশ্রাম করতে বসলো। বসা মাত্র আবার তার পুনরায় তার ঘুম এসে গেল। ঘুম আসার পরে বন্ধু আমার সংক্ষিপ্ত আকারে বলছে, ঘুম আসার পরে ঘুম পাড়ার পরে হঠাৎ করে সে ব্যক্তির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখছে তার উট তার খাবার খাদ্য যেখানে অবস্থান করেছিল সেই জায়গাতে অবস্থান করেছে। তখন সে আনন্দতে খুশিতে সে ব্যক্তি লাফিয়ে উঠে সে উটের লাগামও ধরে। আনন্দর সঙ্গে সে বলে ফেলল, আল্লাহ আল্লাহ তুমি হচ্ছে আমার বান্দা এবং আমি হচ্ছি তোমার রব। সে ব্যক্তি আনন্দতে এইরকম কথা বলে ফেলল। তো আল্লাহ রাসূল বলছেন, ঠিক এইরকম ভাবে সেই ব্যক্তি যদি খাবার পানি যদি না পেত সেই ব্যক্তি মারা যেত। তাহলে সে ব্যক্তি তার উটটা পাওয়াতে এত বেশি খুশি হয়েছে। ঠিক এইরকম ভাবে আল্লাহর নবী বলছেন, যদি কোনো মানুষ অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহকে বলে আল্লাহ আমার মতন পাপী আর কেউ নাই, আমার মতন গুনাহগার আর কেউ নাই, আমার মতন গুনাহগার কেউ নাই, আমার মতন বেনামাজি কেউ নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি এত বেশি খুশি হই যে অন্য কোন ইবাদতে এত বেশি খুশি হই না।